নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দৈনিক কথা বলির নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এই যে দেখো, সানসেটে টলি তোলা আবার নিচে নামানো, এই কাজটা না আমার কাছে খুব মুশকিল লাগে। তবুও কি করব, যদিও বাবুই আর কি পেরে দেয়। তো আজকে আমি বললাম থাক, আমি পেরে নিচ্ছি আস্তে আস্তে, যেহেতু খুব একটা তো ভারী না। আর জানো তো, এই সানসেটে কিন্তু ধুলোও থাকে আর সাথে কিন্তু অনেক ঝুল থাকে। তো এই জন্যই আজকে সকালে আর কি স্নান করার আগে আর ঘর মোছার আগেই টলিটা পেরে নিলাম। তবে এই যে পলিথিন দিয়ে রাখি যাতে করে আর কি নোংরা না হয়, তো পলিথিনটা আর কি ভালো করে মুছে রেখে দেবো। কেননা যেখানেই যাই সেখান থেকে এসে কিন্তু আবার টলিটা ভালো করে পরিষ্কার করে এই পলিথিনের মধ্যে রেখে দেবো। তবে এখন ট্রলিটা কেন নামালাম সেটা তোমাদের সাথে তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আজকে ছিল যেহেতু শনিবার, তবে শনিবারে কিন্তু নিরামিষই বেশি খাওয়া হয়। তবে ভুল ভবিষ্যৎ হয়তো কোনো কারণে নিরামিষ খাওয়া হয় না, তা নাহলে নিরামিষই খাই। তো ওই যে স্নান সেরে যে সকালের ব্রেকফাস্ট করছিলাম, তো রুটি বরাবর কিন্তু আমি এইভাবেই ফুলাই। আর রুটি না ফুললে কিন্তু জানি একদমই ভালো লাগে না, সেটা আমার সাথে না, হয়তো সবার সাথেই হয়। তো তারপরে যে দেখো, রুটিটা ভেজে আমি চলে গেলাম প্লেটটা সাজাতে। আর আজকে যেহেতু শনিবার, তো নিরামিষই হবে, তো সকালের ব্রেকফাস্টটা আর কি কমপ্লিট করে তারপরে কিন্তু আবার ছিল দুপুরের রান্না। তো আমি যতটুকু পারি তোমাদের সাথে আমি প্রতিদিন কিন্তু কথা বলতে আসি, আর কিছু ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করি। আর এই যে সাথে করেছিলাম একদম গরম আলু ভাজা, আর টমেটো কালো জিরো তেলে দিয়ে করেছিলাম আলুর তরকারি। আর সাথে তো লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তবে এই শীতের দিনে কিন্তু নতুন আলুর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই যে দেখো, তো তারপরে প্লেটটা সাজিয়ে বরমশাইকে আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমিও বসে পড়লাম খেতে। তো এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। আর টলিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ভিডিও তো অবশ্যই দেখাবো যে কেন টলিটা আজকে পেরেছি। ঠিক আছে, সবাই ভালো থেকো। টাটা।